বার একবার বলতে পারছি না। আমি রাত্রে বাড়ি এসেছি প্রত্যেকদিন শীতকালে বাইরের থেকে হ্যাঁ আসলে একটু ফ্রেশ হওয়া ভালো। এগুলো করব। এবার আমি শোল্ডার জয়েন্ট করলাম, নেক এক্সারসাইজ করব। প্রথমে নেক এক্সারসাইজ, ঘাড় এইভাবে ধরবো, চিন এইভাবে, হাত দিয়ে দিকে চেপে ধরবো, মাথা উপরে দিকে 1 2 3 4 5, আবার এইভাবে সোজা 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার এখানে এই হাত পজিশন থাকবে, এই হাত ঠেলে ওকে ওই ঘরের কোণ দেখাবো। কত লেট হলো কেন? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4। আরো টানো, ও ঘুরছে না তো, কোন দেখছে না, নিজের ঘরের কোণে মাকড়সার জাল পড়েছে দেখাতে হবে। এভাবে না, সেইভাবে দেখাতে হবে। লাগবে কেন? তার কোন টুকি মারছে কোন, এটা 3 বার করে না? হ্যাঁ 3 বার করে এইভাবে আমি ধরলাম, এইভাবে উপরে দেখালাম। হ্যাঁ এটা তো পুরো ফ্রোজেন শোল্ডারের পেশেন্ট হবে, মানে এত টাইট। এক্ষুনি ফোনটা দেওয়ার কি? হ্যালো, গেছে আমার সঙ্গে এসেছিল, চলে গেছে। ওর নিচে আছে দেখো। হুম দাও। নিচে কোন ধরতে হবে ম্যানেজার। হ্যাঁ এবারে ওই কোন, এ তো কত সুন্দর যাচ্ছে। এই কোন কোন নিজের কোনগুলো দেখে নিচ্ছে না, ঘরের কোনগুলো। এটা 3 বার করে দিলাম, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এই 3 বার করলাম। এবার এইভাবে, এবার সাইড টু সাইড। হ্যাঁ 1 2 3 4 5, 1 2 3 4, চেয়ারে বসুন, 1 2 3 4 5। আগে এভাবে করেছি, আগে কি করেছি আমরা, আমাদের ফ্রন্ট সাইডের মাসলগুলোকে অ্যাক্টিভ করেছি, এবার সাইডের মাসলগুলো অ্যাক্টিভ করছি, স্ট্রেচিং করছি। 1 2 3 4 5, এটা নেক রোটেশন বলা হয়। 1 2 3 4 5। এবার ট্রাপেজিয়াস স্ট্রেচিং, ট্রাপেজিয়াস স্ট্রেচিং সার্ভাইকাল স্পন্ডোলাইসিসে দেওয়া আছে, ওই জন্য একটার সঙ্গে একটা রিলেটেড। আমি এই মাথা এইভাবে ধরবো, হাত হালকা করে এইভাবে চাপবো, 1 2 3 4 5। হ্যাঁ হ্যাঁ 1 2 3 4 5, 1 2, তুমি তো মাসলে টান দিচ্ছ, 1 2 3 4 5। ওই জন্যই তো তুমি যাচ্ছ যে তোমার টান দিলে ওর পেন হবে না। এইভাবে নিচে চাপবো, চাপ তো সেই এইখানেই পড়ছে। কোনো অসুবিধা নেই, ও তো টাইটনেস মাসলস হয়েছে। তুমি যখন মুভমেন্ট করছো তখন তোমার পেন হচ্ছে, যখন টেন্ডারনেস হবে তখন তুমি হাত দিতে পারবে না, তখন তোমার আল্ট্রাসাউন্ড দিতে হবে। টেন্ডারনেস মানে কি, আমি এখানে হাত দিয়ে কোনো কাজ করতে পারছি না, তখন আল্ট্রাসাউন্ড ইউজ করতে হবে। এবার খুব পেন, তারপরে তুমি টেন্স দিয়ে দিলে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এটা ট্রাপেজিয়াস স্ট্রেচিং আর নেক রোটেশন করলাম, আর সাইড টু সাইড। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এটা করে নিলাম, হালকা নেককে রিল্যাক্সেশন দিচ্ছি, একটু মনে হচ্ছে স্টিফনেস মাসলস একটু ইরিটেশন লাগবে অত করাতে। এই বুড়ো আঙুলটা ঘোরাতে হবে, বুড়ো আঙুলের জোরে ফিজিওথেরাপিস্টের জোর হয়, সমস্ত বুড়ো আঙুল দিয়েই করতে হয়। ঘুম পাচ্ছে না মৌসুমি তো, হাইয়ের উপরে হাই তো ঘুমায়নি বুঝলো, রবিবার না, এই
স্ক্যাপুলার সাইড দিয়ে, স্ক্যাপুলার সাইড, স্ক্যাপুলা উঠেই তো আছে এই এটা এখানে এই। আর ট্রাপেজিয়াস স্ট্রেসিং এইভাবে করব, মাথায় করে নিচে চাপবো এই 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 মাথা যতটা আছে এইভাবেই ফেঁকে রাখবে, আমাকে শোল্ডারকে নিচে প্রেস করতে হবে। আবার এই 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। ডেল্টয়েড মাসলস বিরাট টাইট, মানে বলে যখন হাত উঁচু করি এরকম সাইড দিয়ে, তখন বলে এখানে পুরো ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণা হচ্ছে। তখন আমাকে হাত এরকম জায়গায় রাখতে হবে, বা কোনো কিছু খাটের উপরে বা খাটের পাশে টেবিল আছে, যদি খাটের উপরেও হয় তখন কি হবে, আমার এই থাইয়ের উপরে হাত থাকবে। যদি খাটের উপরে ওকে বসিয়ে করি তখন এই থাইয়ের উপরে হাত হচ্ছে। হ্যাঁ, তোমার পা খাটের উপরে, তুমি খাটের উপরে ও যদি বসে, মানে ধরো খাট তোমার পিছন দিকে, ধরো খাট এইটাই খাট, খাটের উপরে আমি এইভাবে একটা পা দিলাম, এই ডেল্টয়েড মাসল। হাতটা পায়ের উপর তুলে দিতে হাতটা, হ্যাঁ, ও বাবু হয়ে হোক আর হাতটা পায়ের উপর ইয়ে হয়ে হোক, রাজা হয়ে হোক, যেভাবে বসে থাকবে। তাহলে চেয়ারও খুব ভালো, তখন মনে করবে আর একটা চেয়ার হলে কাছাকাছি কিছু আছে তাকে সেটা ধরিয়ে দেবে, পর্যন্ত যাবে, মানে হাতটাই শুধু এইটুকু ওই পর্যন্ত, এই পর্যন্ত? মানে এখান থেকে এই পর্যন্ত তোমাকে ডেল্টয়েড মাসলটা এরকম এরকম না, এই হ্যালো, হ্যাঁ হ্যালো, এই মাসলটা এইখানটা পুরো ক্যাপ। মুসুর ডালে ডেল্টয়েড মাসল হচ্ছে শোল্ডার ক্যাপ, হ্যাঁ, এখান থেকে এই যে ক্যাপের মতো পুরো শোল্ডার জয়েন্টটাকে পুরো ঢেকে রেখেছে টুপির মতো। এটা মুভ করলাম, এটা এইভাবে করলাম, তারপরে এই মুসুর ডালে কুটুর মধ্যে ওষুধ নাকি চুরিটা মারি যা হচ্ছে, চাবি আমরা জেনে গেলাম। তোমাদের মধ্যে কাউকে তো মনে হলো না, সেই জন্য বললাম। মুখের ঘষা আমি আরো হাইট কাপড়ের উপর দিয়ে এই। এখানে আমাকে পুরো মাসলটাকে লুজ করাতে হবে। এই বলতে তো ওটা তখন হাত নিচে নামাও, পুরো আঙুল পুরো নিচে থাকবে এই। খেলা থাকে। শুধু বুড়ো আঙুল না, এই সাইডের এগুলো দিয়ে নিচে যাচ্ছে, উপরে আসছে, তো এই ক্ষেত্রে আসবে এই হাতে এইদিকে, তখন এই হাতে এইভাবে রাখ, এই এটা দিয়ে পিছনের নখ দিয়ে এইভাবে চেপে যাচ্ছে, উপরের নখ দিয়ে হ্যাঁ। এখানে এই মাসলটা গণনা একটু পাল্লা মারবে। এটাই ঠিক আছে। হ্যাঁ, ওই আস্তে 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 ওইভাবেই করতে হয়। ব্যাপারটা কি, তুমি যেটা করবে সেটাই ঠিক, ওভাবেই করতে হবে। তুমি তোমার সবাই নিয়ে কথা, সে, হ্যাঁ, তোমাকে ওকে রিলিফ দিতে হবে, ওকে এক্সারসাইজে পেন না হলেই হলো। মানে এই ডেল্টয়েড মাসল এখান থেকে পুরো এখান থেকে এই পর্যন্ত এখানে টাইট হয়, যখন হাত এরকম করবো তখন হাত এইরকম এই হয়ে যাবে, শোল্ডার এই হয়ে যাবে। তো আমার এইরকম, তখন এইখানে, তখন আমি এই এই চুলকে দেওয়াটাই বেড়ে হ্যাঁ, চুলকে দেওয়া তো মাসলের উপরে তুমি রিল্যাক্সেশন করছো, মানে ওর মধ্যে যা ব্লাড সার্কুলেশন সিস্টেম আছে ওগুলোকে আরো স্পিড করাচ্ছ। টাইট হয়ে আছে, দেখুন তো পুরো টাইট হয়ে আছে, তখনই ওটা করতে হবে। মানে ওই 2-5 বার 10 বার মারলে এদিকেও মারো, ওয়েটটা নিয়ে যাবে, ওয়েটটা এই একটার উপরে আরেকটা পেন হচ্ছে বলছে, এটাও পেন, এটা তো ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, এটা পেন হচ্ছে। কারণ কি, এটা পেন হবে একটাই কারণে, এই হাত তো অকেজো হয়ে গেছে, এই হাতের যা যা কাজ ছিল সেই এই হাতও করে দিচ্ছে 90%, সেই জন্য তো অটোমেটিক্যালি পেন হবে। ব্যাস, ওটা ছেড়ে দাও। এবার তোমাকে ওটা তুমি এ করে দিলে, এবার ওকে বলবে সামনে হাত, এরকম এরকম হাত করো, তুমি সামনে আসো, এইভাবে করে যতটা উঠবে, ওকে হাত এই পর্যন্ত উঠবে, পেশেন্টের হাত এই পর্যন্ত উঠবে, এর থেকে উঠবেই না। তুমি কি করবে, হ্যাঁ, তুলুন হাত এখানে সাইডে, ও তো পিছনে হেলে যাবে, ও যখন এইটা না উঠছে তখন পিছনে হেলে যাবে, পিছনে সাপোর্ট দেবে। এই এইভাবে 1 2 3 4 5 আবার এই কোলের উপরে নিয়ে আসলো,
হ্যাঁ এটা তুলুন, কতটা তুলবে? হ্যাঁ ওটা পেশেন্ট গুলো তুলুন। Patient patient, অনুযায়ী। হ্যাঁ, তুমি patient এখন কতটা আমাকে তুলছে? বলতে পারছো না, আমি তোমাকে এবার করে না, দিচ্ছি। বয়স সেরকম। তুমি পুরো আমাকে ছেড়ে দাও। পেশেন্ট না ছেড়ে দিলে হবে না, পেশেন্ট তুলবে বলে আরেকটু তুলুন আরেকটু তুলুন আরেকটু তুলুন আচ্ছা, আচ্ছা। বলে ওকে দম লাগিয়ে দিতে হবে। তখন 1 2 আমি কাউন্ট করবো 1 2 3 4 5 আবার ও কোলে নিয়ে চলে যাচ্ছে। যখন আমি কাউন্ট করছি তখন বলবো যে হ্যাঁ তুলুন তুলুন 1 2 3 4 5 ওর ম্যাক্সিমাম উঠে গেছে, তখন আমি 5 পর্যন্ত কাউন্ট করলে আবার নিচে নিয়ে যেতে বলছি। আবার 1 2 3 4 5 এটাও হয়ে গেছে। ও তো বিরাট যন্ত্রণা হচ্ছে, আবার একটু রিল্যাক্সেশন দিতে হবে। এবার দেওয়ার পরে এবার ডান্ডা নিতে হবে। ও যদি থাকে থাকবে, না থাকে না থাকবে। তখন কত বড় এবং ভারী হয়ে গেছে, মারার জন্য নাই কিন্তু এক্সারসাইজ। ডাক্তার হাইতে যে ডাক্তার ক্রিকেটটা মারো। না না আমি হাইট করতে আমাদের এই ডাক্তার ওইগুলোই দেখাচ্ছিল। এইটা দিয়ে খেলবো কিভাবে হচ্ছে। এটা দিয়ে এই হাত তো উঠবে না, এইটা দিয়ে 1 2 3 4 5 আবার নিচে আসছে 1 2 3। এটা ডান্ডাটা এতটা ছোট হলে ভালো হয়। এটা এইভাবে ধরবো, এইটা এখান থেকে এইভাবে করবো। পেশেন্টকে ঠেলতে বলবো আর আমি হ্যাঁ। ধরে রাখবো। না, ওকে তোমার শুধু বলতে হবে যে ডান্ডা ধরুন, একবার দেখিয়ে দিতে হবে যেটা এই হাতে ধরুন এইভাবে, এটা উঠছে না, এই হাত দিয়ে ঠেলে উপরে তুলুন 1 2 3 4 5 নিচে 1 2 3 4 5 আপ ডাউন। নিচে। এদিকে 5 বার করে দিলাম। এদিকেও পাঁচ। আবার এইটা এই ডান্ডা তো ছোট হবে, আমি এই পিছন দিয়ে ঠেলছি। এটা কতটা উঠবে, এটা উঠবে কি উঠবে সেটা ওই পেশেন্ট কতটা করতে পারবে, কারণ এই হাত তো ঠেলতেই পারছে না। তাহলে এই হাত দিয়ে ঠেলুন ঠেলুন, হ্যাঁ আরো তুলুন, আরো উঠবে তো 1 2 3 4 5 আবার নিচে। ওই 4 থেকে 5 বার করাবে। 4 বারে হাঁপিয়ে গেছে তা ওকে ছেড়ে দিতে বলবেন, তাহলে অন্য সাইডে করুন। এবার দুটো ডান্ডা এই হ্যাঁ এইভাবে তুলে 1 2 3 পেশেন্টের বাড়ি 4 যদি 5 না থাকে এরা জোর টাওয়াল করতে হবে। বলে বাড়িতে একটা 2 ফুটের বেতের লাঠি কিনে রাখবেন। ওটা আপনাদের সবার জন্য কাজে লাগবে, এক্সারসাইজের জন্য। এইভাবে বলি সে না লাগলেও বিড়াল মারতেও তো লাগবে না। ওদের বাড়ি বিড়াল থাকে না, যাদের যাদের বাড়ি যাবে কারো বাড়ি বিড়াল থাকবে না। আর বিড়াল যদি থাকে তা মারবে না, বিড়ালের থেকে তোমার ওর খরচ বেশি ওর। এভাবে 1 2 3 4 5 যখন এটা সাইড টু সাইড তুলবা আবার সামনে 1 2 3 4 5 নিচে 1 2 3 4 5 নিচে। পুরো এক্সারসাইজটা করতে কতক্ষণ পিছে লাগবে? আধা ঘন্টা লাগবে। এইভাবে করে এক সাইডে ঘন্টা? 1 2 1 ঘন্টা করার দরকার নেই, 50 মিনিটের মধ্যে বাড়ি চলে আসবে। 1 2 3 4 5 1 2 এইভাবে এটা দিয়ে এটা ঠেলে এদিকে নিয়ে আসছি 1 2 3 4 5 1 2 3 4 5 ক্যামেরাম্যান দুজন দুই কোণা আমাদের ওই বাড়ি দিও 3 4 5 1 2 3 4 5। এবার কি করব, ডান্ডা তো ছেড়ে দিলাম। এবার ওদের দুটো হাত বলবো ইন্টারলক করুন না ভালোভাবে পিছন দিকে। এই হ্যাঁ। এবার তখন ওদের ওই চেয়ারে হলে সমস্যা হবে, তখন ওটা আর করতে হবে না। ওই চেয়ার আছে, ওটা তুমি ছেড়ে দেবে। তখন কি বলতে হবে, আপনি খাটের উপরে চলুন। খাটের উপরে চললে এইভাবে বসবে, বলে এইভাবে বা দাঁড়িয়ে থাকুন। দাঁড়িয়ে করলেই আরো দাঁড়িয়ে ভালো। সুবিধা হবে। হ্যাঁ দাঁড়িয়ে থাকলেই ভালো। দাঁড়িয়ে থাকলে পিছনের ডান্ডা দিয়ে করতে বলবে, আর শুধু টুলের উপরে বসলে বসে সাইড টু সাইড করবে। এইভাবে করবে। এবার তোমাকে হাত দিয়ে ওই এর থেকে এটা ধরতেই পারবে না, তখন এরা হাত থেকে এরা হয়ে যাবে, বলে এর হাত উপরে তুলুন। এবার এইখানে সাপোর্ট দিতে হবে, পিছনে হাত দেওয়াই হবে। হ্যাঁ তুমি যদি তোমার থেকে না বোঝো, হ্যাঁ টাইট করো, এবার হাত উপরে তোলো না, ওদিকে না এই হ্যাঁ এদিকে তোমার তো এই পর্যন্ত আসছে, ওর এইখান থেকে এই পর্যন্ত আর আসবে না, তখন এই হাত এখানে দিতে হবে। হ্যাঁ বলবে হাত তোলো, হাত তোলো। হ্যাঁ এইরকম এই পর্যন্ত 1 2 3 4 5 আবার নিচে যাবে 1 2 3 4 5 এই তোমাকে তুলতে বলতে হবে, আর ওই সাপোর্ট দিয়ে রাখতে হবে, হাত দিয়ে হালকা টানতে হবে। এই 1 2 3 4 5
1 2 3 4 5 পরের এক্সারসাইজ দাঁড় করিয়ে। এক্সারসাইজের নাম কি কি লেখা আছে কেউ খাতা খুলে রাখেন? খাতা খুললে বুঝতে পারছেন? খাতা খুললেও বুঝতে পারছেন। খাতাটা এক্সারসাইজ পেন্ডুলাম, পেন্ডুলাম এক্সারসাইজ, তারপর পেন্ডুলামটা আগে আছে। তাহলে আমি খাটের কাছে বা টেবিলের কাছে, খাটের কাছে হলে হাত এইভাবে, টেবিলের কাছে হলে টেবিলে হাতে এলবো এইভাবে, কারণ টেবিল হাই। যদি খাটে থাকে খাট, তখন আমাকে হাতে এইভাবে রাখতে হবে খাটে। আবার এইখানে বলতে হয় 2 লিটারের জলের বোতল বা 1 লিটারের জলের বোতল, বা বাড়িতে 2 কিলোর ডাম্বেল থাকলে খুবই ভালো। এইভাবে হাত, এই পেন্ডুলাম। পেন্ডুলাম মানে ঘড়ির যে নিচে একটা ঘোরে না, ওকে পেন্ডুলাম বলে। ওইটাকে পেন্ডুলাম বলে। তো আমরা সেই ঘড়িটাকে, ওই নিচের ওই দোলটাকে, ওটাকে ওই পেন্ডুলামটাকে দেখো রোলিং করছে। 1 এগুলো কিভাবে করতে হবে? এইটা এইভাবে ধরতে হবে, কিন্তু শোল্ডার লুজ রাখতে হবে। শোল্ডার ঘোরাচ্ছে, তা মনে হচ্ছে যে আমার কোনো কিছু উপকার হচ্ছে না, কিন্তু ও আধা ঘন্টা বাদে ওর শোল্ডার কত রিলিভ হবে। যাদের যাদের শোল্ডার পেন নিজেরাই করবে। আমি নিজে বেরোনোর আগেও পেন্ডুলাম করি, আমার 7.5 কিলো ডাম্বেলে দিয়ে করি। তা কেউ 7.5 কিলো করবে না, 2 কিলো দিয়ে করবে। মানে ওটা নিজেই ঘোরাবে, তাই তো? হ্যাঁ, এটা নিজেই ঘোরাবে। আমি খাটে হলে তাকে হাত এইভাবে দেবো, আর টেবিল হলে হাতেই, যেহেতু টেবিল খাট থেকে হাই, তখন হাতেই। বডি কোমরে পেন থাকবে, সবকিছু থাকবে, বলে পেন ভিতরে টানুন, টেনে সোজা করুন, করে একে সাপোর্ট দিন। হ্যাঁ, তো এই 1 2 3 ডাম্বেল থাকবে। থাকবে না, জলের বোতল আছে, ও ভাই কিছু জলের বোতল। তখন জলের বোতলটা ধরতে পারবে, হাত জলের বোতলটা ধরে শোল্ডার লুজ করে ঘোরানো। 2 লিটার জল হবে। 2 লিটার জলের বোতল, 2 লিটার হয় না ওগুলো, এর থেকে বড় 1 লিটারই হয় না, 2 লিটার, 1 লিটার, ওই 1 লিটারই করো। ও সব ধরা যায়, সব ধরা যাবে, ধরেই রাখতে হবে তাকে। রোলিং করলাম, সাইড, এটা রোল হলো, সাইড। 1 2 3 4 5। পেন্ডুলাম। এটা আবার 5 মানে একটু কোমরে ব্যথা হচ্ছে, রেস্ট করলো, আবার শুরু করলো। 1, এটা 5 সেট করলো, আবার এটাই। প্রথমে রোলিং, সাইড। ঠান্ডা এদিকে দেখ, খুব ঠান্ডা কিন্তু, চুপচাপ বস। হ্যাঁ, এটা পেন্ডুলাম। তারপরে কি? তারপরে এক্সারসাইজ কি? তারপর কি আছে? তারপর টাওয়েল স্ট্রেচ। টাওয়াল স্ট্রেচ। টাওয়াল স্ট্রেচটা না করাই ভালো, কারণ কি হাত এদিক ওদিক হয়ে যাবে। যখন এই টাওয়াল স্ট্রেচটা আমি ডান্ডা স্ট্রেচ করি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? ও ওইটাই টাওয়ার, হ্যাঁ, ওইটা না। হ্যাঁ। তারপরে ফিঙ্গার ওয়ার্ক। ফিঙ্গার ওয়ার্ক কি? দেয়ালে ফিঙ্গার ওয়ার্ক। ও এরকম ভাবে হ্যাঁ। ওঠার না। যতটা ওই গ্যাপ, ততটা গ্যাপে হাতে থাকবে। হাত ফিঙ্গার ওয়ার্ক করতে করতে মাকড়সা উপরে যাচ্ছে, তো আমিও এগিয়ে যাচ্ছি। একটা নির্দিষ্ট জায়গায় এই পর্যন্ত থেমে যাবে, তখন বলবে হাত দিয়ে, 2 হাত দিয়ে দেওয়াল চাপুন। 1 2 3 4 5। আবার বলবে যে পিছনে আসুন, আবার ওই ফিঙ্গার ওয়ার্ক করতে করতে আসতে হবে। তোমাদেরও বাড়িতে করতে হবে। ওদের ফিঙ্গার ওয়ার্ক হবেই না, টানতে টানতে নিয়ে আসবে, তখন বলতে হবে এইরকম সমস্ত ফিঙ্গার দিয়ে ওয়ার্ক করুন। এই 1 2 3 4 5। দেখো আমার ফিঙ্গার যখন আমি হাত পিছনে নিয়ে আসছি, বডি পিছনে চলে আসে। বডিও পিছনে চলে আসছে। এই মাথা রাখতে হবে। এটা এই করতে করতে ওর খুব বেন হবে। ওটা ভিডিও ক্যামেরাম্যান। রেস্ট করো, রেস্ট করলো, তারপরে আবার ধীরে ধীরে নিয়ে আসলো। এটা 4 থেকে 6 বার করতে হবে ফিঙ্গার ওয়ার্ক। তারপরে আর কি? ক্রস বডি রেস। ক্রস বডি রেস, মানে রেস মানে পৌঁছানো, বডি ক্রস। তখন কি হবে? পেশেন্টকে আমি যখন করিয়ে দেবো, কারণ প্রথম পেশেন্টকে করিয়ে দিচ্ছি ক্রস বডি রেস বাড়ানো, মানে এই আর্ম ক্রস বডি। এইটা হাত দিয়ে এখানে করছি, এইটা এখানে ধরবো, বলো হাত সোজা করে রাখো, দেখে না কোথায় আমি রেখেছি, হাতটা কোথায় আমার হাতটা পুরো এলবোতে, এখানে একটা ওই হাতটা পুরো এলবো জয়েন্টে। হ্যাঁ, বলো পেশেন্টকে হাত সোজা করে রাখতে, তখন হাত এইদিকে, হ্যাঁ ঠেলো। 1, ওই হাত দিয়ে চাপো,
অপোজিট সাইড, ওইভাবে না, অপোজিট, হ্যাঁ হ্যাঁ, এইদিকে। দেখো এইভাবে টানলে তখন দুটো এক এই জায়গায় স্কাপুলার করতে হবে। স্ট্রেচিং হয়। 1 2 3, এটা আমি এইদিকে চাপছি, এটা এইদিকে চাপছি, 1 2 3 4 5, আবার এইদিকে নিয়ে আসবো যতটা পারি, আবার এই ক্রস বডি রেস। এগুলো যখন বসে হবে তখন এগুলো করাতে হবে, তখন এক্সারসাইজ গুলো তখন পড়েনি। হ্যাঁ, এবার এটা করানো হয়ে গেছে, এফেক্টেড হয়ে গেছে, কিন্তু পরেরটা অবশ্যই করতে হবে। ওইভাবে না পিছনে যাও পুরো, এই হাত এভাবে ধরো, এটা ঢালো, এটা ঢালো। হ্যাঁ তুমি হাঁটু মুড়ে বসো, দাঁড়াবে খাটের উপরে, হ্যাঁ ওইভাবে। দুটো একসাথে চাপতে হবে। এবার এই শোল্ডার এইভাবে রাখো, ওই হাত, তোমার হাত এইভাবে রাখো, চাপা না পিছনে, স্কাপুলা, স্কাপুলা কোনটা, এটা স্কাপুলা, তাহলে এখানে আমি সাপোর্ট দেবো, ও হাত সোজা করে রাখছে, হাত ঠেলবে এইদিকে, এইটা এইদিকে ঠেলবে, ও এইখানে পেন হবে পেশেন্টের, তখন একটু লুজ করবে পেশেন্টের, কিন্তু এখানেই পেন হবে। তারপরের এক্সারসাইজ armpit raise. আর্মপিট ট্রেস। আর্মপিট মানে কি? আর্মপিট মানে বগলের ইংলিশ নাম আর্মপিট ট্রেস। তখন কি হবে, আমরা যখন আর্মপিট ট্রেস আর ওই ফিঙ্গার ওয়ার্ক একসঙ্গে হয়ে গেছে, টেবিলে হলেও আরো ভালো হয়। যখন এই ধরো টেবিলে এই লেভেল, আমরা এই টেবিলের উপরে হাত দিয়ে বসে পড়ছি, যেহেতু নর্মাল তো আমাদের হাত উপরে উঠছে না, আমাদের তো সমস্ত কিছু স্ট্রেচিং এক্সারসাইজ, শোল্ডার ফ্রোজেন শোল্ডার এক্সারসাইজ মানে সমস্ত কিছু স্ট্রেচিং এক্সারসাইজ। এইভাবে আস্তে করে বসে যেতে হবে, ঠিক আছে? এইভাবে বসলে অটোমেটিক্যালি দেখো এইখানে টান পড়ছে, এইভাবে বসবে। তখন আমি কি করেছি, ফিঙ্গার ওয়ার্ক করে এইখানে চাপতে বলেছি, এখানে চাপা আর আর্মপিট স্ট্রেস একই হয়ে গেছে, ঠিক আছে? ওইটা আর্মপিট মানে বগলের স্ট্রেস, বগলের জন্য বলতে হাত সমস্ত উঠছে না, তখন এইখানটা অটোমেটিক্যালি তোর আর্মপিট টেস্ট। ওটা টেবিলের উপরে করলে তখন হাঁটু মুড়ে বসতে হবে, আর ফিঙ্গার ওয়ার্ক করে হাত দিয়ে এই। তারপরে Out inward rotation হ্যাঁ। with theraband. কি? With theraband. হ্যাঁ, আউটওয়ার্ড ইনওয়ার্ড, আউটওয়ার্ড ইনওয়ার্ড, আউটওয়ার্ড ইনওয়ার্ড। থেরাবেন্ড তো নিয়ে আসিনি বাড়ির থেকে, থেরাবেন্ড না, এটা গাটারের মতো হবে, মানে ইলাস্টিক যেটা। হ্যাঁ, তখন আউটওয়ার্ড মানে কি, আউট মানে বাইরে, ইনওয়ার্ড মানে ভিতরে। তখন আউটওয়ার্ড আর ইনওয়ার্ড কি লেখা ওয়ার্ডটা? Rotation. রোটেশন। আমাদের রোটেশন করছি মানে ভিতরে টানছি, রোটেশন এইভাবে হচ্ছে, এইভাবে রোটেশন হচ্ছে, আর এটা সাইড টু সাইড, এটা রোটেশন। তখন দেখো, যখন এই এখানে দরজার ওই এটাকে কি বলে, কবজা, খিড়কি, কবজা না, যেটা দিয়ে খোলো, ছিটকিনি, ড্যাশবোর্ড, তোমাদের বাড়ি যেটা আছে কি না বলবো, ওইটাই বাঁধিয়ে দেবে, বাঁধিয়ে ওর তো এরকম কি ইয়ে, আছে? ওই যে এরকম মরা দিয়ে তখন দরজা বা জানলাতে বেঁধে দেবে, তখন এইরকম জায়গাতে মুড়ে দিয়ে, যেভাবে একটার সঙ্গে একটা দিয়ে মুড়িয়ে দেয়। তখন দেখো আমি এইভাবে রাখছি, যেটা থাকে, হ্যাঁ, আলমারিতে যেটা থাকে, ওই টাইপের, হ্যাঁ। আলমারিটা আনলে কিন্তু আবার ভেঙে আসতে পারে, দরজার খিল লাগিয়ে করলে আসবে না, নাহলে জানলায় বেঁধে দিতে হবে। এটা যখন এইভাবে ভিতরের দিকে টানবো, ইনওয়ার্ড রোটেশন, থেরাবেন্ড দিয়ে বলেছি, তখন এই আস্তে আস্তে ছাড়, হ্যাঁ এই আবার ওই থেরাবেন্ড টেনে নিয়ে চলে যাচ্ছে, দরজায় বাঁধা থাকবে। দরজার গায়ে বাঁধা থাকবে বা জানলার গায়ে যেভাবে বেঁধে নিতে যার যার সুবিধা অনুযায়ী। পেশেন্ট টানবে। হ্যাঁ, থেরাবেন্ড এবার ওদের কাছ থেকে কিনে নিতে হবে, আর যদি না হয় অনলাইন থেকে অর্ডার করে নিয়ে বলবে, ওর এক্সট্রা 50 টাকা বা 100 টাকা নিয়ে, আমি তো ডবল দামে বিক্রি করি, ব্যবসা না, ওটা আমার পারিশ্রমিক। এই এটা হলো ইনওয়ার্ড। তখন আউটওয়ার্ড রোটেশন কি হবে, আউটওয়ার্ড রোটেশন তখন আমার এটা এই দিকে হবে, এই দিকে বাঁধলাম, তখন এইখানে হচ্ছে দরজার এই দিকে, তখন আমার থেরাবেন্ড সামনে, ভিতর বাইরের দিকে টানছি, আউটওয়ার্ড, আবার থেরাবেন্ড টেনে নিচ্ছি, আউটওয়ার্ড রোটেশন। আউটওয়ার্ড রোটেশন আমার সামনে দিয়ে বেল্ট থাকবে,
1 2 3 4 5 এই এটা হচ্ছে আউটওয়ার্ড রোটেশন। তাহলে ইনওয়ার্ড আর আউটওয়ার্ড। ইনওয়ার্ড আমার তখন বাইরে থাকবে ইনওয়ার্ড, তো আর আউটওয়ার্ড হলে যখন আমি ডান হাত করছি তখন আমার সামনে থাকবে, বাঁ হাত করলে এইটা করব, এই আউটওয়ার্ড। এই তখন সুবিধা নিতে হবে আমার, তখন ইনওয়ার্ড আর আউটওয়ার্ড, মানে আউটওয়ার্ড করতে গেলে কি হবে, বাইরের দিকে করতে গেলে কি হবে, তখন আমার সামনে দিতে হবে, তখন এই আস্তে আস্তে চলে আসছে এখানে বাঁধা, ও আস্তে আস্তে বেল্ট চলে আসছে। তারপরে এক্সারসাইজ স্ট্রেচিং শোল্ডার ব্লেড অ্যান্ড রোলিং। হ্যাঁ, ওটা তো ওই বসে বসে করানো হয়ে গেছে। আর আর রেজিস্ট্যান্স এক্সারসাইজ। হ্যাঁ, রেজিস্ট্যান্স এক্সারসাইজ, সমস্ত কিছু রেজিস্ট্যান্স এক্সারসাইজ, মানে যা যা করানো তখনই হয়ে গেছে, তখন ডাম্বেল উপরে তুলতে বলবো, এগুলো বলবো। রেজিস্ট্যান্স মানে আমাকে তুমি জ্যাকেট গায়ে দাও এখন। তারপরে এক্সট্রা যা করতে হবে, বাড়িতে এমন কোন স্লিপার সিল্কি কাপড় নিতে হবে, নিয়ে আমাকে সামনে এই করে এইভাবে ঘষে ঘষে, দরজা প্লেন থাকবে, সবার বাড়িতে প্লেন থাকবে, শুধু আমাদের বাড়িতে কম বেশি কারণ নেই, মানে আমারও তো নেই, এরকম স্লিপারও থাকবে, প্লেন থাকবে, সবার কুর্তি প্যারিস করা দেয়া, এমন কাপড় দেবে, স্লিপ হবে। এইভাবে এই পর্যন্ত 1 2 3 4 5, আবার এই 1 2 3 4 5, এইভাবে কাপড় দিয়ে ঠেললে কি হবে, যে স্লিপ হচ্ছে আরো চলে যাচ্ছে, মানে সিনথেটিক টাইপের কাপড় বা টাওয়াল দিয়ে হাতের মধ্যে রেখে 1 2 ঠেলে উপরে তুলতে হবে। বেশি প্রেসার দিতে হবে না, আপনি শুধু এই করে ধরে উপরে তুলবেন। হ্যাঁ এই তারপরে এটা হয়ে গেল। এবার দেয়াল মোছা, হ্যাঁ হ্যাঁ কারণ ভাই শিবানী করে এইভাবে এই এই রাস্তা দিয়ে আছে এখানে। ও বেশি দূর যাবে না, কিন্তু হাত এই করে 2 বা 3 বার করবে, একটু রেস্ট করবে 2 বা 3 বার। তুমি আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে এই এক্সারসাইজ গুলো ধীরে ধীরে আবার বসাবে, ওদেরকে বসিয়ে আবার শোল্ডার আস্তে